হ্যালো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ছিল 1st জানুয়ারি, 31st রাতে পুরোটা রাত শো করার পরে আমি 1st জানুয়ারিতে ভাই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাতে। আমাদের পিকনিক করার কথা ছিল কিন্তু শরীর আর দিচ্ছিল না বলে মেলায় ঘুরতে চলে গেছিলাম। মেলায় ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে এই ভয়ঙ্কর রাইডটা। সবাই মিলে চড়বো বলছিল। না, না, আমরা কেউ চড়বে বলছিলাম না। একমাত্র ওই বিটটাই চড়বে বলছিল। ওখান থেকে আমি সবাইকে সাইড করে এনে বললাম যে আগে মেলায় ঘোর, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এইবারে প্রথম অর্জুনপুরে মেলা বসেছে। বাগুইআটির মেলা নাকি আর কখনোই বসবে না, যেখানে আমি ছোটোর থেকে যেতাম। যাই হোক, অর্জুনপুরের মেলাতেই গেলাম। খুব একটা ভালো লাগেনি, তাও ঠিক আছে, ওকে ওকে। মানে প্রচণ্ড ধুলো, প্রচণ্ড নিঃশ্বাস বন্ধ হওয়ার মতন একটা জায়গা। তারপরে কি কি খেলাম তোমাদেরকে দেখালাম। পাপড়ি চাট, ঘুগনি, এইটা কি বলে কি জানি, তারপর দই বড়া। দেন ও আমাকে বললো একটু পোজ দাও, তো পোজ দিতে গিয়ে দেখছি যে ও তো আমার ভিডিও করে দিয়েছে। তারপর আমার ভাই কি বলছে শোনো তোমরা একবার। দেখতে হবে। তারপরে ক্যান্ডির দোকানে এসে বলল, মেজদি আমাকে এটা কিনে দাও। তো আমার এটা কিন্তু খুব কিউট লেগেছে, ওকে কিনে দিয়েছি এটা আমি। আরও অনেকে অনেক কিছু কিনেছি। তারপরে এখানে আমার বোন বলছিল যে ও ফুচকা খাওয়াবে, কারণ কি 25 তারিখে ও কাউকে কিছু খাওয়াতে পারেনি, তাই জন্য পেন্ডিং ছিল। আর এইদিকে ও ব্যায়াম করছিল যে আমি একটু ইয়োগা করে নিই, তাহলে আমি পেটটা খালি হবে। দেন এখানে আমাদের ডোডোর সাথে দেখা হলো। ডোডোর খুব ঘুম পেয়ে গেছে। ডোডো সারা মেলা ঘুরে মানে ওরা আবার গেছিলো লেক টাউনের মেলাতে। তারপরে ওই দিনকে না পুরো দোকানপাট সব কিছু বন্ধ ছিল। মেলার খাবারও ভালো ছিল না, তাই জন্য আমরা বাগুইআটিতে খেতে গেছিলাম। আর বাগুইআটির সব দোকান বন্ধ থাকায় একটা বিচ্ছিরি মোমো 80 টাকা দিয়ে খেয়ে আমরা পয়সাটা জলাঞ্জলি দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে ওরা সবাই বললো যে একটু জুস খাও, বাগুইআটিতে কি একটা জুসের দোকান আছে, তো ওইটাও ওদেরকে খাওয়ালাম। ওই দিন পুরো ট্রিট আমারই। আর এটা আমার সোনা ভাই। আমরা জুস ফুস খেয়ে একেবারে বাড়ি চলে এসেছিলাম। চলো টাটা। তোমরা কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ